আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনারা বসুন। আপনাদেরকে আদবের সাথে বসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। শায়েস্তাগঞ্জ আজ 20শে ডিসেম্বর হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, সুদিয়াখোলা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জালালিয়া সুন্নিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে সুন্নি কনফারেন্স। আজকের এই প্রোগ্রামটির সভাপতিত্ব করছেন জনাব আব্দুল নূর সাহেব, সহ-সভাপতিত্ব করছেন জনাব আব্দুল গফুর সাহেব। আজকের এই প্রোগ্রামটি আহ্বান করেছেন অত্র মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সহযোদ্ধা আল্লামা পীর মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন অনেক অতিথিবৃন্দ, অনেক উলামায়ে কেরাম। আমি জানি এই উলামায়ে কেরাম যারা এসেছেন সবাই আমারও শুভাকাঙ্ক্ষী, আমিও তাদের শুভাকাঙ্ক্ষী। আমি অনেক দূর থেকে এসেছি। এছাড়াও আজকে জুমার দিন, সবকিছু মিলে সময়, দিনটাও ছোট, সবকিছু মিলে সময় কভার করা খুব কঠিন। এরপরও আমার সহযোদ্ধা আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, তিনি সুন্নিয়তের প্রচার প্রসার আর সুন্নিয়তের অগ্রগতিকে সমুন্নত রাখার জন্য, ওনার বাড়ি হলো লাকসাম, এই শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, সুদিয়াখোলাতে এসে তিনি আপনাদের সার্বিক সহযোগিতা আর ভালোবাসায় একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, সুদিয়াখোলা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জালালিয়া সুন্নিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা। দেখবেন এই মাদ্রাসার কল্যাণে এই রুটটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না কেন? প্রয়োজনে আমি নিজে এটার জন্য নেতৃবৃন্দের সাথে আলোচনা করব। মারহাবা জোরে বলেন। কারণ মানুষের জন্য এই রাস্তা, আর সমাজের মানুষ হওয়ার জন্য এই প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? যেখান থেকে মানুষ হবে সেই জায়গার রাস্তাঘাট সহজ করে রাখলে, সুন্দর করে রাখলে, এই মাদ্রাসায় এই এলাকার ছেলেরাই লেখাপড়া করবে। এবং এই মাদ্রাসায় আজকে হয়তো দিনের বেলা প্রোগ্রাম, একদিন দেখবেন এই মাদ্রাসার পক্ষ থেকে এই মাঠে একটি আন্তর্জাতিক কনফারেন্সের রূপদান করবে ইনশাআল্লাহ। তাহলে এই প্রতিষ্ঠানটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? আরো বড় করে বলুন, খুশি না বেজার? আপনারা জানেন দেশের এই ক্রান্তি লগ্নে আমি আপনাদের মাঝে এসেছি, কারণ দেশের মানুষ ভালো থাকলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা আমরা আছি শান্তি পাই। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত সম্প্রীতির লক্ষ্যে কথা বলে, শান্তির লক্ষ্যে কথা বলে। এটা প্রমাণ বারবার দিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার পূর্বে প্রথিতযশা অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুধু একটি কথাই বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাত বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়। কে ক্ষমতায় আসলো, কে ক্ষমতা থেকে গেল, এই আসা এবং যাওয়া, ক্ষমতা পাওয়া আর না পাওয়া, এটা জনগণের পক্ষ থেকে নির্ধারণ হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। আল্লাহ যাকে ইচ্ছা করেন ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনাই নেন। মাঝখানে হয়তো জনগণ হলো উসিলা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাকিকতে ফয়সালা করেন কে? আল্লাহ। সেই জন্য রাজনৈতিক প্রেক্ষাপটে আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো রাজপথকে উত্তপ্ত করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় মানুষ,
তারা দেশের কল্যাণে কাজ করে সঠিক ইসলামের রূপরেখাকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে। সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষদেরকে বিরক্ত করবেন না। এই মাদ্রাসা এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসার ছাত্ররা এই দেশের সম্পদ হবে। কথা বলেন ঠিক কিনা? যে সম্পদগুলো এই এলাকা থেকে সারা বিশ্বময় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিবেন। আমরা দেখেছি, আমার জীবনে ওয়াজের ক্যারিয়ার হলো 22 বছর। 22 বছর ওয়াজের ভিতরে প্রায় 17 বছর, 15-16 বছর মোটামুটি বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের যত বাংলা ভাষাভাষী মানুষ আছে অন্তত পক্ষে সবাই চিনে, যে বিদেশ সবাই অন্তত নামটা জানে। এত বছর যে আলোচনা করেছি, কেউ কি বলতে পারবে যে আমি তাহিরি গায়ে পরে ঝগড়া করেছি? আমি হক কথা বলেছি। হক কথা বললে কাহারও পক্ষে যাবে, কাহারও বিপক্ষে যাবে। সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কয় না। এবার এতে যদি কেউ বান্দা বেজার হয়, আমার কি কিছু আসে যাবে? সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আমি আল্লাহর কথা বলছি। এখন কেউ যদি রাগ করে আমার বিরুদ্ধে, সুদি একলার মানুষ অ্যাকশনে যায়, এতে কি আমার ক্ষতি হবে? বরং যারা হারামের পক্ষে অবস্থান নেই তাদের ক্ষতি হবে। কথা বলেন ঠিক কিনা? এই হলো তাহিরি সাহেবের নীতি। কেউ যদি আমার নবীকে নিয়ে ঠাট্টা মশকারা করে, আমি যদি চুপ করে বসে থাকি, তাইলে আমি ইমানদার না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যারা রসুলকে নিয়ে উপহাস করবে, আমরা কাউকে ছাড় দিব না। এটা বাস্তব কথা। এই মাদ্রাসা থেকে সুদিয়া খোলা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জালালিয়া সুন্নিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা থেকে এইরকম প্রেমিকই পয়দা হবে, যে প্রেমিক হক কথা বলবে। আমরা সুন্নি যারা কখনো ক্ষমতার কাছে ঈমান বিক্রি করি না, চেয়ারের লোভে ঈমান বিক্রি করি না, টাকার লোভে ঈমান বিক্রি করি না। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নিদেরকে ডিস্টার্ব করবেন না।